আরবি ভাষার কিতাব পড়ার ক্ষেত্রে একটি বিষয় আমাদের লক্ষণীয় হচ্ছে যে তারকিব বোঝা। তারকিব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারকিব বোঝার সাথে অর্থের সম্পর্ক গভীরভাবে। অর্থাৎ তারকিব বলতে আসলে কি বোঝায়? তারকিব হচ্ছে একটি বাক্যের মাঝে অবস্থিত শব্দগুলোর পারস্পরিক সম্পর্কটাকে। একটি বাক্যের মাঝে ৫-৬টি শব্দ থাকে, তো প্রত্যেকটা শব্দের সাথে অপর শব্দের সম্পর্কটা কি? এই শব্দটা কি ফাইল হয়েছে নাকি মাফুল হয়েছে? এই ফেলের ফাইলটাকে, মাফুলকে, এই যে হরফে জর এবং মাজরুর এই মুতাল্লিক কার সাথে হয়েছে, এই হালটা কার থেকে হয়েছে, দুল হালটাকে, তামিজটা হয়েছে, মুমাইয়াজটাকে। তো এই যে প্রত্যেকটা শব্দের সাথে আরেক শব্দের কি সম্পর্ক, এটা বোঝাই হচ্ছে তারকিব। তো আসলে তারকিব হচ্ছে বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস না। অনেকে বলে যে আমি আরবি ভাষার পড়তে পারি, বুঝতে পারি, কিন্তু তারকিব বুঝি না। এটা ভুল। যেই লোক আরবি ইবারত পড়তে পারে এবং বুঝতে পারে, অর্থ বুঝে, সেই তারকিব বুঝে। তারকিব বুঝে না আর অর্থ বুঝে, এটা অসম্ভব। তারকিব তো ভিন্ন কিছু জিনিস না। যেমন আপনি বললেন যে ইলতাহাক্তু বিল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। এখন আপনি এই বাক্যের অনুবাদ বুঝছেন, ইবারত পড়তে পারেন, কিন্তু তারকিব পারেন না। এটা কি সম্ভব? ইলতাহাক্তু এটা ফাইলকে তু আমি, আর বিল মাদ্রাসাতি মানে মাদ্রাসা, এটা সম্পর্ক কার সাথে? মাদ্রাসায়। এটা সম্পর্ক হচ্ছে ভর্তি হওয়ার সাথে। ইলতাহাক্তু বিল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। তাহলে বিল মাদ্রাসাতি মুতাল্লিক হচ্ছে ইলতাহাক্তু ফেলের সাথে। তো যে আপনি আরবি ইবারত পড়বেন, বুঝবেন এবং তারকিবও বুঝবেন। তারকিব হচ্ছে বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস না। আমাদের অনেক তালেবে ইলম ভাইয়েরা তারকিব নিয়ে এত পেরেশানি থাকে যে তারকিব মনে হয় যে ভিন্ন একটা জিনিস। আরবি ভাষা এক জিনিস আর তারকিব ভিন্ন জিনিস। তারকিব অনেক কঠিন, তারা শিক্ষার্থীরা মনে করে থাকে। আসলে কি তারকিব কি কোনো কঠিন জিনিস? না, তারকিব কোনো কঠিন জিনিস না, একদম সহজ। আর শিক্ষার্থীরা তারকিব না বুঝে শুধু মুখস্থ করে, সারা রাত বলে তামিজ 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 হয়েছে, এটা হাল হয়েছে, এটা হাল হয়েছে, এটা হাল হয়েছে, এটা ফাইল হয়েছে, এটা ফাইল হয়েছে, এটা মুবতাদা, এটা খবর, এটা মুবতাদা, এটা খবর। সারা রাত বেচারা না বুঝে সেটাকে হাল বলতেছে, এটা জুল হাল বলছে, সে এটাকে তামিজ বলছে। তামিজটা কেন হলো? হালটা কেন হলো? এটা যে মাফুল হয়েছে, মাফুলটা কেন হলো? এটা মাফুলে মুতলাকটা কেন হয়েছে? মাফুলে বিহিটা কেন হয়েছে? মাফুলে লাহু হয়েছে কিভাবে? মাফুলে ফিহি হলে জারফে জামান না মাকান কিভাবে হয়েছে? এই জিনিসগুলো না বুঝে সারা রাত যদি সে মুখস্থ করে, সারা রাত পড়তে পড়তে সে শহীদ হয়ে যায়, তাহলে কিন্তু তার কোনো ফায়দা হবে না। কারণ আজকে সে মুখস্থ করছে, 2 দিন পর সেটা ভুলে যাবে। এই জন্য তারকিব হচ্ছে বোঝার জিনিস। আপনি ইবারত পড়ছেন, আপনি খেয়াল করবেন যে আমি এই বাক্যের মাঝে যেই কাজটা যে ঘটলো সেটাই তো হচ্ছে ফাইল। এই কাজটা কার দ্বারা ঘটেছে, কে ঘটিয়েছে? সে ফাইল। কোন জায়গায় ঘটিয়েছে? এটা মাফুল হবে। এবং কোন অবস্থায় ঘটিয়েছে, তাহলে সেটা হবে কি? হাল হবে। আর জুলহাল, যে ঘটিয়েছে সেখান থেকে হাল হবে। এবং কোন জিনিসের দ্বারা এই কাজটা সে করেছে, তাহলে যেই জিনিসের দ্বারা কাজটা সে করলো সেটা হচ্ছে কি? মুতাল্লিক। তো এই জিনিসগুলো যদি একটু খেয়াল করে চিন্তা করে একটু বোঝা যায়, একটু এরকম ফিকির করে করে পড়া যায়, তাহলে কিন্তু তারকিবের যে আমাদের মাঝে সমস্যা সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আরেকটি যে সূক্ষ্ম কিছু তারকিব আছে, আমাদের শিক্ষার্থী ভাইরা এই সূক্ষ্ম ছোট ছোট মানে এই তারকিবের পেছনে পড়ে যায় এবং এত বেশি এগুলো নিয়ে মাথা ঘামায়, খুব পেরেশান হয়ে যায় যে সে অনেক শিক্ষার্থী আছে যে শুধুমাত্র তারকিব, সূক্ষ্ম তারকিব না বোঝার কারণে সে হতাশ হয়ে যায়। নিজেকে মনে করে যে আমি কিছুই পারি না, কিছুই জানি না, আমার দ্বারা কিছু হবে না, হতাশ হয়ে যায়। এলেম অর্জন করা থেকে সে এক সময় মাঝপথে সে হারিয়ে যায়, মনে করে আমার দ্বারা কিছু হবে না। আসলে বিষয়টা এমন না, তারকিব খুব সহজ জিনিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে, শুদ্ধভাবে, সঠিক পদ্ধতিতে আরবি ভাষা শেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।